অ্যাড হয়ে যান অনেক সময়, ঠিক আছে, কাজে লাগবে না। মানব জীবনের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি সায়েন্স ল্যাবে। এখানে যে অসহযোগ আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে, সেই অসহযোগ আন্দোলনের আজ প্রথম দিন এবং সায়েন্স ল্যাবটা পুরোপুরি শিক্ষার্থীদের দখলে। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা ব্লকেট এবং এখানে শিক্ষার্থীরা এই পাশটায় অবস্থান করছে এবং পুরো জায়গাটা তারা খালি রেখেছে। তারা চারদিকে আসলে তাদের অবস্থান এবং মাঝখানের যে জায়গাটা তারা খালি রেখেছে। এবং অদূরে যেটা দেখতে পেলাম যে আসলে আওয়ামী লীগের যে লোকজন আছে তাদের এখানে সড়ক উপস্থিতি দেখতে পেলাম। আচ্ছা, একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, এই জায়গাটা তখন আপনাদের দখলেই আছে? জি, এই জায়গাটা আমাদের দখলে আছে 11টা থেকে। আমরা এখানে অ্যাকচুয়ালি আসছি আমাদের এক দফা দাবি আন্দোলনের জন্য। আমাদের দফা আগে ছিল 9টি, এখন হচ্ছে একটি। এই এক দফা দাবির ভিতরে আমাদের 9 দফা দাবি নিহিত আছে, অন্তর্নিহিত। এই এক দফা বাস্তবায়ন হলে আমাদের 9 দফা দাবি সহজে বাস্তবায়ন হয়ে যাবে। আর এই দফা জনতার সরকারের দফা, এই দফা জনগণ সরকার প্রতিষ্ঠিত হওয়ার দফা। আমরা এখন জনগণের সরকার চাই। আর বেশি দিন নাই, অচিরে 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 আমাদের জনতার সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। অদূরে দেখলাম যে আওয়ামী লীগের লোকজন তাদের সতর্ক অবস্থান আছে, সেক্ষেত্রে আপনারা পাল্টা কোনো ব্যবস্থা নেবেন? আমরা নিরস্ব জনতা, আমাদের ফাল্টা ব্যবস্থা হচ্ছে এটা। আমাদের স্লোগান, আমাদের মা বন্ধুর উপস্থিতি। ওরা ব্যবস্থা না, ওরা আমাদেরকে অগ্নিয় আশ্রয় সকাল 11টা বাজে সায়েন্স ল্যাব থেকে আমার কানের ফাঁসি দিয়ে গুল্লিটা গেছে। ওই পিছন থেকে অতর্কিত ভাবে আমাদেরকে হামলা করছে। ভাগ্যিস আল্লাহ বেঁচে রাখছেন, বেঁচে আছি। দর্শক, একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, যিনি জানালেন যে যে কোনো ধরনের সতর্ক অবস্থানে তারা থাকবেন এবং যে ব্লকেট কর্মসূচি, আসলে সেই ব্লকেট কর্মসূচি শুধু কিন্তু ঢাকা শহরে না, আর দেশের সব জায়গাতেই কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে সেই শাহবাগ শিক্ষার্থীদের দখলে। এবং একটু আগে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ, তাদেরও কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ থেকে হটিয়ে দিয়েছে এবং শাহবাগ সকাল থেকে আসলে শিক্ষার্থীদের দখলে। এবং একটু আগে যেমনটি শিক্ষার্থী জানালেন যে এখানে যে গন্ডগোলটা হয়েছে সেখানে কিন্তু আসলে যদিও কোনো শিক্ষার্থী আহত হননি, তবে বেশ ভালো একটু হট্টগোল হয়েছে। এবং তারপরে আসলে শিক্ষার্থীরা সবাই একসাথে আছেন এবং সায়েন্স ল্যাবটা তাদের দখলে রেখেছেন। দর্শক, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখন একেবারে সরকার পতনের আন্দোলন, সেই এক দফা আন্দোলনে গিয়ে থেমেছে। এবং গতকাল শহীদ মিনারে সেখানে 50,000-এরও অধিক মানুষের সামনে নাহিদ ইসলাম, যিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি ঘোষণা দিয়েছেন যে জনগণের যে দাবি এবং শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে এক দফার ঘোষণা দিয়েছেন। এবং সারা দেশে আজ থেকে যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলন কিন্তু চলছে। দর্শক, আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে সারা দেশে যে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, এই ব্ল্যাক আউটের পরে কিন্তু আন্দোলনের যে দ্বিতীয় ওয়েভটা, সেই ওয়েভটা কিন্তু ফেস করছে সারা দেশবাসী। এবং এত দ্রুত যে আসলে দ্বিতীয় ওয়েভটা চলে আসবে সেটা কিন্তু আসলে শিক্ষার্থীরাও হয়তো বা বুঝতে পারেনি, এবং সর্বস্তরের মানুষ যে তাদের সাথে একাত্মতা ঘোষণা করবে সেটাও হয়তো তারা বুঝতে পারেনি। এবং গত পরশু শহীদ মিনারে প্রায় 5 কিলোমিটার জুড়ে রাস্তা জুড়ে কিন্তু শুধুমাত্র লোকজন ছিল। এবং যা বলছিলাম যে 5 কিলোমিটার জুড়ে শুধু মিছিল ছিল এবং সেই মিছিলে দেশের সর্বস্তরের মানুষ তারা একাত্মতা ঘোষণা করে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত, কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এসেছেন। এবং শহীদ মিনারে
তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করেছেন। এবং এর আগে যেটা আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়াটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে একেবারে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থী তো দূরের কথা, কোনো সাধারণ মানুষও ঢুকতে গেলে তাদের কিন্তু আইডি কার্ড দেখাতে হয়েছে। এবং গত পরশু যে সাধারণ জনতার যে ব্লাস্ট, সেই ব্লাস্ট কিন্তু দেখেছে এবং গতকাল আসলে শহীদ মিনারে তিল ধারণের ঠাঁই ছিল এবং সেটা দোয়েল চত্বর পর্যন্ত আসলে লোকে লোকারণ্য হয়ে যায়। এবং যখন বলা হয় যে আসলে এই এখনকার সমাবেশ শেষ, এরপরও কিন্তু আসলে লোকজন ঘন্টা 2 ব্যাপীও কিন্তু এই লোকজন যাওয়াটা থামাতে পারেনি, কারণ এত বেশি লোকজন ছিল যে তারা যখন যাওয়া শুরু করে তারপরও কিন্তু আসলে এই যে মিছিল, সেই মিছিল কিন্তু থামেনি। দর্শক, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের পরেও কিন্তু প্রায় 200-র অধিক মানুষ এই ঘটনায় শহীদ হয়েছেন এবং 20,000-এর অধিক মানুষ আহত হয়েছেন। এবং গত পরশু যে ধরনের সংঘাতের ঘটনা ঘটছে সেখানেও কিন্তু মানুষজন আহত এবং শহীদ হয়েছেন। এবং আজকেও যে ধরনের পরিস্থিতি দেখা গেছে, বিশেষ করে যদি আমি বলি ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের যে অঙ্গ সংগঠনগুলো তারা সারা শহরেই মহড়া দিচ্ছেন এবং তাদের সতর্ক অবস্থান আছে এবং যে কোনো সময় তারা সাধারণ শিক্ষার্থীদের হামলা করতে পারেন। এবং এর আগে যেমনটি আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব এবং শাহবাগ, সেখানে কিন্তু তারা হামলা চালিয়েছেন এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন এবং দেশের অন্যান্য জায়গায় সেখানে কিন্তু ছত্রভঙ্গ করেছে। বিশেষ করে যদি আমি বরগুনার কথা বলি, সেখানে একবার শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়েছেন এবং আবারও তারা চেষ্টা করছেন তারা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে কিংবা অসহযোগ আন্দোলনকে সহযোগিতা করার জন্য। সাধারণ শিক্ষার্থী শহীদ হওয়ার পর থেকে আসলে সাধারণ জনতা কিন্তু আসলে একই কাতারে আসা শুরু করেছেন এবং তারা এই যে শিক্ষার্থীদের সাথে তাদের যে সংহতি, সেই সংহতি প্রকাশ করেছেন। এবং গত পরশুর যে কথাটা বললাম যে গত পরশু যে ধরনের আসলে মানুষের ব্লাস্ট হয়েছে, সেই মিছিলের ব্লাস্ট আসলে গতকালও ছিল এবং গতকাল আরো বেশি মানুষ এখানে যুক্ত হয়েছেন। এবং আজকে যেমন দেখা গেল যে সকাল থেকেই নানান প্রান্ত থেকে মানুষ জড়ো হচ্ছেন, যেখানে মিছিল হচ্ছেন বা যেখানে সমাবেশ হওয়ার কথা সেখানে জড়ো হচ্ছেন এবং অসহযোগ আন্দোলনকে কিংবা তাদের যে এক দফা দাবি, সেই দাবিকে সফল করার চেষ্টা চলে। তিনটে চারটে মানুষ আমি নিয়ে আসলাম গাড়িতে করে, এই যে পপুলারে গুলি করতে পুলিশ আওয়ামী লীগ সহ দল হয়ে গুলি করতেছে, হামলা করতেছে। দেখেন তিনটে চারটে ছেলেবেলা নিয়ে আসলাম, দেখেন এই মাত্র আমি 3-4টে মানুষ নিয়ে আসলাম গুলি করতে, এখানে মাথায় করতে গুলি, সবগুলো ওই পাশে আছে সীমান্ত স্কোয়ারে, ওখানে সীমান্ত স্কোয়ার থেকে এখানে এদিকে সব জায়গায় আছে, আজিমপুর আছে। দর্শক, একজন রিকশাওয়ালার সাথে যে আমরা কথা বললাম, তিনি জানালেন যে তিনি তার রিকশা করে 3-4 জনকে আহত অবস্থায় পপুলারে দিয়ে এসেছেন এবং সীমান্ত স্কোয়ারের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অবস্থান করছেন এবং তারা আসলে যেমনটা আমি এর আগে বললাম যে তারা আসলে হামলা করার চেষ্টা করছেন এবং সুযোগ সন্ধানী হয়ে আছেন। যখনই তারা সুযোগ পাবেন তখন এখানে হামলা চালাবেন এবং বিচ্ছিন্ন ভাবে যদি কোনো শিক্ষার্থী থাকে সেই শিক্ষার্থীর উপরে তারা আসলে হামলা চালাচ্ছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে যদিও
সায়েন্স ল্যাব যে এরিয়াটা, সেই এরিয়াটা যদিও শান্ত আছে, তবে সীমান্ত স্কোয়ারের দিকে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের লোকজন জড়িত এখানে জড়ো হয়েছেন, তারা আসলে ঝামেলা করার চেষ্টা করছেন এবং যেমনটি আমি আপনাদেরকে জানালাম যে যে কোনো মুহূর্তে আসলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হতে পারে। রাস্তা না ছাড়ে যান যান যান, সামনে যান, সামনে যান, যান সামনে যান। এই ভাই, বাইরে বসো বসো বসো, এক জায়গায় বসো। গুলি লাগছে, গুলি লাগছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনাদেরকে যেমনটি বললাম যে সীমান্ত স্কোয়ার ওইখানটায় বেশ ঝামেলা হচ্ছে এবং একটু আগে রিকশাওয়ালা যেমনটি জানালেন যে গুলি লাগার কথা, সেটাও কিন্তু আমরা একেবারে এখন সম্মুখে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী, তার পেটে কিন্তু গুলি, তার গায়ে কিন্তু গুলি লেগেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তার শরীর থেকে কিন্তু রক্ত ঝরছে এবং একটু আগে যে রিকশাওয়ালা যে তিন চারজনকে পপুলার হসপিটালে নেওয়ার কথা বলেন এবং সেই একজন শিক্ষার্থী কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। ভাই ওইখানে ঝামেলাটা একটু বলো, ওইখানে ঝামেলা কেমন? ওখানে তারা আব্বু উনি এই মুহূর্তে অসুস্থ। দর্শক, যেমনটি আমি আপনাদেরকে দেখালাম যে একজন ছাত্রের গায়ে কিন্তু গুলি লেগেছে এবং সায়েন্স ল্যাবের পরিস্থিতি আসলে আস্তে আস্তে এই ভয়াবহতার দিকে যাচ্ছে এবং এখন যেরকম অবস্থা, তাতে থমথমে অবস্থা এখানে বিরাজ করছে এবং তিন চারজন এখানে কিন্তু আহত হয়ে আছেন এবং পপুলার হসপিটাল যারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং সেখান থেকে একজন শিক্ষার্থী কিন্তু এসেছেন এবং এসে জানিয়েছেন যে ওখানে যে গন্ডগোলটা হয়েছে সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমার ছেলেদের উদ্দেশ্য হলো ওদের দাবি সঠিক আছে,
প্রত্যেক বাবা মার উচিত এই আন্দোলনে শরীক হওয়া। যদি তার নিজের হাতে বাচ্চার লাশ দাফন করতে না চায়, আমি গার্ডিয়ান হিসাবে ওই বিষয়ে তাই চাই। প্রত্যেক বাবা আমার আসা উচিত। আমি চাই না আমার ছেলের বোঝা বহন করতে। আমার ছেলে আসছে, আমি না থেকে পারি নাই, আমিও চলে আসছি। আমার ছেলে এখানে আসছে, আমি আসতে বাধ্য। আমার চাকরি সেটা পরের কথা, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমি, আমার ছেলে আসছে, চাকরি ক্ষেত্রে আমি চাকরি করি, কিন্তু এখানে তো আমি গার্ডিয়ান। বাবা হিসেবে তো আমার আসার দায়িত্ব আছে, সেই হিসাবে আসছে। আমার ছেলে এটা ফার্স্ট ইয়ার পড়ে। তার ছেলের বন্ধুটা মারা যাওয়ার পর থেকেই সে একটু অন্যরকম হয়ে গেছে। তো বন্ধু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান ফায়াজ ও মারা গেছে। ওর পর থেকে ওকে আর দাবায় রাখা যাচ্ছে না। আরেকদিন আসছিলাম, যেদিন ও মারা যায়, আজকে আর পারলাম না, আসতে বাধ্য হলাম অভিভাবক হিসাবে। এই আপনি একজন বাবার সাথে কথা বললাম এবং তিনি তার ছেলেকে আজ নিয়ে এসেছেন এবং তার ছেলের যে বন্ধু, সেই বন্ধুটি কিন্তু এই ঘটনায় মারা গেছে। এবং এরপরে আসলে উনি যেটা জানালেন যে এরপরে 7 মিনিট না বলছিল টিকে থাকতে পারবো না, আমরা একটু বলেন 7 মিনিট 7 মিনিটের আলটিমেটাম না দিয়েছিলেন, 7 মিনিট কই শুরু হয় নাই? আমরা তো মিনিমাম 1.5-2 ঘন্টা ধরে এখানে আছি, আপনারা কই? আসেন আসেন আসেন, দেখা করি। যেমনটি আমি একজন বাবার সাথে কথা বললাম, বাবা এবং একজন শিক্ষকের সাথে কথা বললাম, যে তিনি তার ছেলেকে এখানে নিয়ে এসেছেন এবং তার ছেলের বন্ধু মারা যাওয়ার পরে তিনি যে একটু অন্যরকম হয়ে গেছে সে কথা বলেন এবং আজকে তিনি আসলে পারেননি তার ছেলেকে আর বাসায় রাখতে এবং ছেলের সাথে তিনি চলে এসেছেন, তেমনটি আমাদেরকে জানালেন। দর্শক, সায়েন্স ল্যাব থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানব জীবনের সাথে থাকার জন্য ধন্যবাদ।